বন্ধুরা, হ্যাপি হোলি। সবাইকে হোলির শুভেচ্ছা জানাই। সবার হোলির দিনটা খুব ভালো কাটুক। দেখো আমার রং খেলা হয়ে গেছে। তোমাদের কি রং খেলা হয়ে গেছে? এখন আমি রান্না করব। আজকে মটন কষা রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এবার আমি কি করে রান্না করি। দেখো এখানে আমি 500 খাসির মাংস নিয়েছি। পাতিলেবুর রস আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। এখানে দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর চর্বিটা তুলে রেখেছি। ঝোলে দিয়ে দেব। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। আলুটা এবার লাল করে ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেব। এখানে দেখো তেলে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলা টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার লবণ আর হলুদ দিয়ে দেব। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আরও অনেকক্ষণ ধরে কষতে হবে, নাহলে মাংসটা নরম হবে না। দেখো আমার কষানি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চর্বিটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু জল বেশি দেব, কারণ মাংসটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে। দেখো কড়াই ভর্তি জল দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নেব। এখানে দেখো মাংসটা ফুটে এসেছে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। দেখো মাংস
কতটা ঝোল শুকিয়ে এসেছে, মাংসটাও নরম নরম হয়ে গেছে। দেখো, এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, খেতেও মনে হয় খুব সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।